একদম কচি নরম ঝিঙে। নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখন প্রচণ্ড গরম পড়ে গেছে, আর এই গরমে শরীর সুস্থ রাখতে আপনাদেরকে দুটো রেসিপি করে দেখাবো। এই যে ঝিঙে তুলছি, এই ঝিঙে দিয়ে শিঙি মাছের পাতলা ঝোল করব, আর তার সঙ্গে দেখিয়ে দেব শিঙি মাছ কিভাবে পরিষ্কার করতে হয়। আরও একটা রেসিপি থাকবে পেঁপে ভর্তা। গরমের দুটো উপযুক্ত রেসিপি, আপনারা পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। এখন এই ঝিঙেগুলো কেটে নিই, কচি কচি নরম ঝিঙে। এই বাগানের গাছগুলো আমি লাগিয়েছি, কিন্তু পরিচর্যা করে আমার শ্বশুর শাশুড়ি মা। তো প্রচুর ঝিঙে ধরেছে। এই যে পুরো বাগানটা দেখছেন, এদিকে ঝিঙে গাছ আছে, ওদিকে ভেন্ডি গাছ আছে, আর ওইদিকে তো চিচিঙে গাছ আছে। এইদিকে তো ঝিঙে গাছ হয়েছে, আবার তার সঙ্গে দেখুন ছাঁচি লাউয়েরও গাছ হয়েছে। এই যে বোতলে লাউ ঝুলছে, দেখেছেন? ওই দিকটা অনেক গুটি পড়েছে। এই যে এইদিকে এই ঝিঙেটাও বেশ বড় হয়েছে, এটাও কেটে নেব। সব ঝিঙে গাছ থেকে নিয়ে নিলাম। এবার আমি সোজা রান্নাঘরে যাব। বাগান থেকে তো ঝিঙে তুলে নিয়ে চলে এসেছি। এই যে আমার হাতে আছে শিঙি মাছ, শুধু ছটপট ছটপট করছে, দেখো না, জ্যান্ত একদম। শিঙি মাছ, আলু আর ঝিঙে পেঁপে দিয়ে ঝোল। মাছ কাটার থেকে মাছ পরিষ্কার করতে সময় লাগে। দিদির পিছু পিছু দাদুও উপরে উঠে গেল, দুজনেই নেমে আসো তাড়াতাড়ি আমার কাছে। এই শিঙি মাছের সাইজ দেখুন, এগুলো কিন্তু দেশি, হাইব্রিড নয়। বাবা, মাছের যা কাটা নাই, একবার যদি দেয় হাতে। এই শিঙি মাছ রুগীর দিকে খাওয়ায়, ভালো লোকে খেতে পারে, বা যারা খুব বেশি অনেক দিন থেকে পেটের অসুখে ভুগতেছে তার দিকে এই মাছ খুঁজে নিয়ে এসে রান্না করে খাওয়ায়। তো তোমাকে আজকে খাওয়ানো হবে। শিঙি মাছে যতই কাঁটা থাকুক, শিঙি মাছ ধরার প্রসেস আছে। এই মাথার দিক দিয়ে ধরতে হয়, জানো, ভালো করে টিপে ধরতে। প্রথম আমি না ধরতে পারতাম না। এই যে ও বাবা, এই যে ধরলাম মাথাটা টিপে, আর কিন্তু কাঁটা গাঁটতে পারবে না আঙুলে। একদম টিপে ধরে আছে, হাত থেকে কোনো কারণে যদি ছেড়ে যায় আঙুলে কাঁটা গেঁথে যাবে। হাইব্রিডগুলোর রং একটু আলাদা হয়। ঝিঙ্গেগুলো এত নরম, খোলা কাটতে হয়নি, চেঁচে নিতেই হয়ে গেছে। শিঙি মাছ তো বাড়িতে হয়তো আপনারা অনেক রকমভাবে রান্না করে থাকেন, কিন্তু শিঙি মাছের গায়ে এই যে কালো আস্তরণ আছে, এই আস্তরণটা খুব সহজে কিভাবে তোলা যায় সেই পদ্ধতিটা আজকে আপনাদের দেখিয়ে দেব। খুবই সহজ। মাছে লবণ দিয়ে দেব। মাছে লবণ মাখিয়ে খানিকক্ষণ রেখে দিয়েছিলাম, সব মাছগুলো খুব ভালো করে নেতিয়ে গেছে। আর এখানে একটা কাঁচা পেঁপে নিয়েছি। মাছ পরিষ্কার করতে পেঁপে লাগবে না, পেঁপের খোসা লাগবে। আর পেঁপেটা আমি ফেলে দেব না, পেঁপে ভর্তা করে ফেলবো আজকে। ভালো হবে না দিদি? তুমি খোসাটা ছাড়িয়ে চট করে একটু শিলনোড়ায় বেটে দাও আমাকে, আমি ততক্ষণে দিকে মাছগুলো কেটে ফেলি। এই দেখুন, মাছের গায়ে কিন্তু আর একটুকু তেজ নেই, সব মাছ খুব ভালো করে নেতিয়ে পড়েছে। এবার আমি মাছগুলো কেটে নেব। এটা কি গোটা রাখবো দাদু? না না, গোটা নয়। এটা 3 পিস হবে। তিনটে, প্রত্যেকটা কর না, একটা চাকা বের করে দিবি। জানি বাবা, এখন নতুন নতুন সব পপি কিচেনের কাজ দিয়ে শিখছি। এই খোসা বাটা দিয়ে মাছ পরিষ্কার হয় বলে
এই দেখলাম। তোমার তো শিক্ষা হয়ে যাচ্ছে, কাজে হ্যাঁ, লাগবে। কাজে লাগবে পরে। এখন দেখছেন মাছের গায়ের রংগুলো একরকম, একটু পরে আর একরকম হয়ে যাবে। ওপর দিয়ে একটু ছাই দিয়ে দেব। দিদি যেরকম মিহি করে বেটেছে এরকম ভাবে আপনারা মিহি করে বেটে নেবেন। মিক্সিতে করলে আরো তাড়াতাড়ি হয়ে যাবে। পেঁপের খোসা বাটা আর ছাই দিয়ে মাছগুলোর গায়ে খুব ভালো করে এইভাবে মাখিয়ে নেব। যত এইভাবে মাখতে থাকবো দেখবে এমনি এমনি সাদা হয়ে যাবে মাছগুলো। পেঁপের খোসা বাটার রং দেখুন ধীরে ধীরে চেঞ্জ হয়ে যাচ্ছে, কালো হয়ে গেছে। পিঠে বাটা দিয়ে কি কেরামতি করলো, সব সাদা হয়ে যাচ্ছে। পেঁপের খোসা বাটা। এই দেখুন বন্ধুরা, পুরো মাছ ধীরে ধীরে সাদা হয়ে যাচ্ছে, মানে কালো আজে আস্তরণ ছিল সেই আস্তরণ পুরো উঠে যাচ্ছে। যত এইভাবে ঘষবো তত উঠে যাবে। আমি যেমন দেখলাম শিঙি মাছ পরিষ্কার করা আসল টেকনিক, তো আপনারাও কিন্তু পপির কাছ দিয়ে দেখে নেবেন, নিয়ে কিন্তু শিঙি মাছ এইভাবে পরিষ্কার করবেন। খুব সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে। এই দেখুন কি সুন্দর পরিষ্কার হয়ে গেল সব মাছ। সব মাছগুলো খুব ভালো করে পরিষ্কার হয়ে গেছে। ভালো করে ধুয়ে নিয়ে আসলে আরো ভালো বোঝা যাবে। আমি ধুয়ে নিয়ে আসি, তুমি এগুলো গুছিয়ে ফেলো। পরিষ্কার করে হ্যালো বন্ধুগণ, আপনারা দেখুন আমাদের আজকে শিঙি মাছ কাটা হচ্ছে। হয়ে এই গেছে। শিঙি মাছ কাটা হয়ে ধুতে চলে গেছে, এবার রান্না স্টার্ট হবে। বলো। শিঙি মাছ কাটা হয়ে ধুতে চলে গেছে। ধুয়ে এলেই ভাজা হবে, তারপরে রান্না হবে, তারপরে খাওয়া হবে, তারপরে ঘর যাবো। হ্যালো, আমি খুব ভালো আছি, আমার শরীর খারাপ নেই, একবারে ওকে। এই দেখুন মাছগুলো ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি, একদম সাদা ধপধপ করছে, কত ভালো করে পরিষ্কার হয়েছে দেখুন। লবণ, হলুদ গুঁড়ো, আদা রসুন একসঙ্গে বেটে নেব। আদা রসুন, মাছে লবণ হলুদ ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার উনান ধরিয়ে নেব। আগে আগে দাদু জয় বোম্বা বলে এদিকে এসে একটু উনানে আঁচ দিত, এখন দাদা তুমি আজ এখন ঘোরাচ্ছ সেটাও যখন, ভুলে গেছে। তুমি যখন ধরালে আমি তোমার আজকে গেলাম ইচ্ছা নিয়ে। থাকলে তুমি আগেই উঠে আসতে, তোমার তো ইচ্ছাই নেই। কখন আজ ধরাবো, আজ গেলেই তো বলবো এখন নয়। বন্ধুগণ আপনারাই বলুন, আমি যখন যাবো উনুন ধরাতে উনি বললো এখন নয়, তখন যখন দরকার মতন ধরে নেব। সর্ষের তেল, গোটা জিরে, শিঙি মাছ কিন্তু খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই, যেহেতু ঝোল করব হালকা করে ভেজেই তুলে নেব। শুধু দু একবার উল্টে পাল্টে নামিয়ে নেব। যেই সব মাছের আঁশ থাকে না সেই সব মাছ কিন্তু ভাজতে গেলে খুব তেল ছিটকায়। আজকে মাছের ওপরে কালো আস্তরণটা তুলে ফেলেছি, আর কিন্তু একটুকু তেল ছিটকায়নি। দেখুন হালকা করে মাছগুলো ভেজে নিয়েছি, তুলে নেব। হ্যাঁ কি বলছো দাদু? পাটেনি আর তেলও ছড়াই না খুব ভালো করে যে আওয়াজ হয়, তেল দিয়ে হয়ে গায়ে হাতে পড়ে। কালো এটার জন্যই তো হ্যাঁ। ছিটকাছে। মাছ তো হালকা করে ভেজে নিলাম, ওই একই তেলে আলু ঝিঙেও ভালো করে একটু ভেজে নেব। আজকে ঝোল সব বাটা মশলা দিয়ে করব, পেঁয়াজ বাটাও লাগবে। পেঁয়াজ বেটে ফেলে, হ্যাঁ অর্ধেকটা বাটা আর একটুখানি কুচি রাখো। পেঁয়াজ, ঝিঙে এতটাই নরম দিদি, আমি আলুর সঙ্গে দিতেই পারলাম না। আলুটা একটু নাড়া হলে তারপরে দেবো, ঝিঙে নরম তো। আর নাহলে রান্না করার পর আর ঝিঙে খুঁজে পাওয়া যাবে না। আর এই সময় তো নতুন নতুন ঝিঙে উঠছে বাজারে, খেতেও বেশ ভালো লাগবে। ঝিঙের ঝোলই খেতে বেশি ভালো লাগে।
শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নেব। শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা। সব আলু একটু হালকা করে ভেজে নিয়েছি, কেটে ধুয়ে রাখা ঝিঙেগুলো এবার দেব। হলুদ গুঁড়ো, আজকে আমি শিঙি মাছের ঝোল রান্নাটা যেভাবে করছি এইভাবে আপনারা রান্না করবেন। যদি শিঙি মাছ না পান যে কোনো জিওল মাছ দিয়ে করতে পারেন এই রান্নাটা। আলু আর ঝিঙে হালকা করে ভেজে নিয়েছি, এবার ঢেলে নেব। ঝোলের ফোড়নের জন্য একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়নে দেব। তেজপাতা, শুকনো লঙ্কা, কালো জিরে, পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, আদা রসুন আর পেঁয়াজ বাটা একসঙ্গে ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। এবার আমি জিরে বাটা দেব। জিরে বাটা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা বাটা, লবণ দেব। মশলা থেকে খুব সুন্দরভাবে তেল ছেড়ে গেছে। ভেজে রাখা আলু ঝিঙে একসঙ্গে দিয়ে দেব। মশলার সঙ্গে খুব ভালো করে আলু আর ঝিঙে কষে নিয়েছি, এবার জল দেব। জল, পপি যা ঝোল বানালো, এতে যাই মাছ দিলে তাই ভালো লাগবে। চাপা দিয়ে আর একটু ভালো করে সেদ্ধ করব। কে বানাচ্ছে মনে হবে তো, মনে আছে তোমার? কি ভ্যারাইটি পপি কিচেন। হ্যাঁ, দাদু বাড়িতে পপি কিচেন। তুমি দিদিকে একদিন দাবড়ি দিয়েছিলে না, তারপর থেকে মনে রাখো। মনে আছে। হ্যালো, বাবা আজকে একসঙ্গে যে হ্যাঁ? দাদু আমি একটু একটু শিখে গেছি। শিখে গেছে? হ্যালো, আচ্ছা আচ্ছা আচ্ছা। তোমাকে আবার হ্যালো বলেই ডাকবো। হ্যাঁ, ঝোল খুব ভালো করে ফুটে গেছে, ভেজে রাখা সব মাছ দিয়ে দেব। ভেজে রাখা মাছ, মাছ দিয়ে আর বেশিক্ষণ ফুটাবো না, দু একবার ভালো করে ফুটিয়ে নিয়েছি, এবার ঢেলে নেব। ও দিদি, আজকে ঝোলের রংটা দেখো। এরকম ঝোল যদি গরমকালে থাকে না, এমনি হাঁড়ি খালি হয়ে যায়। ওইদিকে রেখে দাও। আর দাদু তো, দাদু রাখো। তোমার কাছে রেখে দিলাম, তুমি দেখো আর ভাবো, দেখো আর ভাবো। ভাবার জন্য নয়। এবার খাবো, পেঁপে ভর্তা দেখবো আর করব, খাবো। কড়ায় জল দেব। পেঁপে সেদ্ধ হতে তো অনেক সময় লাগে, সেই জন্য আমি এরকম সরু সরু করে পেঁপে কেটে নিয়েছি। জল গরম হয়ে গেছে, দিয়ে দেব। তে আমাকে একটা দে খাই। হ্যাঁ, আমাকে একটা দে। খাবে? হ্যাঁ, হ্যালো। দে। খাও কাঁচা। এই যে দাঁতে জোরও আছে ভালো। টুকটিমা তাড়াতাড়ি আনবে ভাত। বসো, আমি ভাত আনি। একবার চাপা খুলে দেখবো সেদ্ধ হলো কিনা। খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, তুলে নেব জল থেকে ছেঁকে। এই গরমে শুধু ঝোল না, আপনারা একটু করে পেঁপের ভর্তাও খাবেন, খুব ভালো থাকবে শরীর। ডাক্তাররা তো প্রায়ই বলে থাকে পেঁপে সেদ্ধ খেতে, অনেকে আবার এইরকম সেদ্ধ পেঁপেকেই কামড়ি কামড়ি খেয়ে নেয়, জানো দাদু? কিছুই মাখায় না এতে, আমি একটু মাখাবো। আচ্ছা, মাখা। তেল, নুন, লঙ্কা, কাঁচা লঙ্কা নিয়েছি, ভাজা লঙ্কাও দিতে পারেন, গরমকাল তো ওই করে ভাজা লঙ্কা আমি আর মাখাবো না। লবণ দেব,
আর দেব সর্ষের তেল। দাদু হুম। পেঁপে ভর্তা। দে। না না না, তাড়াতাড়ি ঝিঙে টিঙে নিয়ে নেবে তো। যা দিয়েছিস না, যা রান্না হয়েছে, যে মাছ, এই যে একদিন খেলেই চাঙ্গা হয়ে যায়। একবারে চাঙ্গা। হুম। ঝিঙে আর কেউ কোনো কথা বলবে না, ঝোল দিয়ে একবারে। দাদুর বিশেষ করে পছন্দের ঝোল। এই তো শিঙি মাছের ঝোল, আবার কি চাই? টুকটুকির মা খালি বলে ওটা খাবো, সে খাবো, দই খাবো। বাবা তোকে কখন বললাম দাদু তুমি দই দই খাবো? খাইছো দিদিকে? কি জানি, খাওয়াইনি এখনো অবধি। মাছটারও কি সুন্দর স্বাদ। আজকে রান্না কেমন লাগলো জানাবেন। আরও এরকম ভিলেজ স্টাইল নতুন নতুন রান্নার ভিডিও পেতে আপনারা অবশ্যই পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করে রাখবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। গরমের সময় আপনারা রিচ খাবেন নি, গরমের সময় রিচ খাওয়াই উচিত নয়, এরকম পাতলা শিঙি এইরকম মাছের ঝোল ঝোল খাবেন, খেলে খুবই উপকার। খুবই উপকার, স্বাস্থ্যের পক্ষে উপকার।